রামরাজ্য বিজয় সংকল্প যাত্রা এবার পশ্চিমবঙ্গে। রামললার মূর্তি নিয়ে ঝাড়গ্রাম থেকে কোচবিহারে পৌঁছাবে। কোচবিহার থেকে আবার সাগরদিঘির অলঙ্কার গ্রামে পৌঁছাবে। বঙ্গীয় রামসেবক পরিষদ ট্রাস্টের পক্ষ থেকে এই রামরাজ্য বিজয় সংকল্প যাত্রা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন রামসেত পরিষদ ট্রাস্টের প্রধান অম্বিকানন্দ মহারাজ। করসেবকের মধ্য দিয়ে 30শে মার্চ ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির থেকে রাম মন্দিরের নির্মাণের এই যাত্রা শুরু হবে। 2 মেদিনীপুর বর্ধমান হয়ে মুর্শিদাবাদ হয়ে কোচবিহারের রাধামাধব মন্দিরে পৌঁছাবে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চলবে এই যাত্রা। সেই 22শে জানুয়ারি আমরা ভব্য শ্রীরাম মন্দিরের শিলান্যাসও করেছি। এই অযোধ্যার যে অনুরূপে যে রাম মন্দির তৈরি করতে চলেছি মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম সাগরদিঘির অলঙ্কারে, সেই মন্দিরের জন্য কর সেবার জন্য আমরা পথে নামব। আমরা রাজপথে নামব, পৌঁছে যাব পশ্চিমবঙ্গের প্রান্তিক থেকে প্রান্তিক স্তরের মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, যারা সনাতনকে শ্রদ্ধা করেন, যারা সনাতনী সংস্কৃতি কৃষ্টিকে শ্রদ্ধা করেন, এবং সেই মর্মে একটি রাম রথযাত্রা অর্থাৎ শ্রীরামলালার বিগ্রহ নিয়ে, শ্রীরামচন্দ্রকে নিয়ে আমরা ঝাড়গ্রামের, যেটি পশ্চিমবঙ্গের শেষ সীমানাও বটে, সেই চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির থেকে আমরা এই রথযাত্রা শুভ সূচনা করব মা কনক দুর্গার চরণের পুষ্পাঞ্জলি এবং মায়ের আশীর্বাদ নিয়ে। এবং এই রথযাত্রা 2 মেদিনীপুর হয়ে বিস্তীর্ণ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদের অলঙ্কারের সেই পবিত্র মাটিকে স্পর্শ করে মালদা হয়ে কোচবিহারের পথে এগিয়ে যাবে। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে, সমস্ত দলমত মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমি সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী মানুষকে আমি আহ্বান জানাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং পশ্চিমবঙ্গ জুড়ে শ্রীরাম রাজ্য স্থাপনের যে সংকল্প এবং যে বিজয় কামনা আমরা সংকল্প নিয়েছি, সেই রাম রাজ্য প্রতিষ্ঠার বিজয় কামনা নিয়ে এবং আগামী দিনে রামচন্দ্রের দেখানো পথে, রামচন্দ্রের দেখানো আদর্শে, তার পথকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। এবং এই যাত্রা শেষ হবে কোচবিহারের প্রসিদ্ধ মদনমোহন বাড়িতে। বাধা মানার জন্য আমরা তো বাধ্য ছেলে নই, আমরা বাধা মানার জন্য বাধ্য ছেলে নই। আমরা দরকার হলে আমরা আবেদনের মাধ্যমে আমরা জানাবো, যদি বাধা আসে তেমন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা তো সবই জানেন। সংগ্রহ অর্থাৎ যে মন্দির তৈরি হবে সেই মন্দিরে তাদের পক্ষ থেকে বা তাদের পরিবারের পক্ষ থেকে, ভক্তদের পরিবারের পক্ষ থেকে একটি করে বা একাধিক ইঁট সেটা আমরা কালেকশন করব এবং সেটা সেই ইঁটের মাধ্যমেই সারা বাংলার মানুষের করসেবার মাধ্যমে এই সুভব্য শ্রীরাম মন্দির এবং তার সঙ্গে তার যে এলাকার সামাজিক উন্নয়ন কল্পে কিছু প্রকল্প নেওয়া হবে, সেই প্রকল্পগুলি নির্মিত হবে, এটা আশা রাখি।